আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়াইছে 141। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষকে যখন তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা অর্থাৎ তার জানাজার সহিত আগত লোকেরা ফিরিয়া যায় এবং তখনও তারা এতটুকু নিকটে থাকে যে সে তাদের জুতার আওয়াজ শুনিতে পায়, ইত্যবসরে তার নিকট দুইজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান অথবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কী বলিতে? সে যে ব্যক্তি মুমিন হয় সে বলে, আমি সাক্ষ্য দিতেছি যে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এই জবাব শুনিয়া তাকে বলা হয়, ঈমান না আনার কারণে দোজখে তোমার যে স্থানে হইত উহা দেখিয়া লও। এখন আল্লাহ তাআলা উহার পরিবর্তে তোমাকে জান্নাতে স্থান দিয়াছেন। এই দোজখ এবং জান্নাতের উভয় স্থান তার সম্মুখে প্রকাশ করিয়া দেওয়া হয়, ফলে সে একসাথে উভয় স্থান দেখিতে পায়। আর সে যে মুনাফেক ও কাফের হয় তাহাকে এমনইভাবে মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলিতে? ওই মুনাফেক এবং কাফের বলে, তার ব্যাপারে আমি নিজে তো কিছু জানি না, তবে অন্যান্য লোকেরা যা বলিত আমিও উহা বলিতাম। তার এই উত্তরে তাকে বলা হয় যে, না তুমি নিজে জানিয়াছ আর না যারা জানে তাদের অনুসরণ করিয়াছ। অথবা শাস্তিস্বরূপ লোহার হাতুড়ি দ্বারা তাকে মারা হয়। ইহাতে সে এমনভাবে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের প্রতিটি বস্তু তার চিৎকার শুনিতে পায়। বুখারী 142। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসিবে না যতক্ষণ পর্যন্ত এমন মন্দ সময় আসিয়া না পড়ে যে দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা বন্ধ হইয়া যায়। অন্য এক হাদিসে এইরূপ বর্ণিত আছে যে এমন কোনো ব্যক্তি থাকা অবস্থায় কিয়ামত কায়েম হইবে না যে আল্লাহ আল্লাহ বলে। মুসলিম। ফায়দা অর্থাৎ কিয়ামত ওই সময় আসিবে যখন দুনিয়া আল্লাহ তাআলার স্মরণ হইতে সম্পূর্ণ খালি হইয়া যাইবে। এই হাদিসের এই অর্থ বর্ণনা করা হইয়াছে যে কিয়ামত ওই সময় পর্যন্ত কায়েম হইবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে এমন ব্যক্তি বিদ্যমান থাকিবে যে এই কথা বলে যে, এ লোকেরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার বন্দী করো। মিরকাত 143। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম লোকদের উপরেই কিয়ামত কায়েম হইবে। মুসলিম। 144। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল বাহির হইবে এবং সে 40 পর্যন্ত অবস্থান করিবে। এই হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বলার উদ্দেশ্য 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর ছিল, অথবা আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠাইবেন দেখিতে তিনি যেন ওয়ারওয়া ইবনে মাসুদ অর্থাৎ তার আবয়ব ও আকৃতি হযরত ওয়ারওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর মতো হইবে। তিনি দাজ্জালকে তালাশ করিবেন, তাকে ধাওয়া করিবেন, ধরিয়া শেষ করিয়া ফেলিবেন। অথবা 7 বছর পর্যন্ত মানুষ এমনভাবে বসবাস করিবে যে দুইজন মানুষের মাঝে ও পরস্পর শত্রুতা থাকিবে না। অথবা আল্লাহ তাআলা সিরাত দিক হইতে এক বিশেষ ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত করিবেন, যার প্রভাবে জমিনের উপরে এমন কোনো ব্যক্তি আর অবশিষ্ট থাকিবে না যার অন্তর সামান্যতম ঈমানও রহিয়াছে। মোট কথা, এই বাতাসের প্রভাবে সকল ঈমানদার ব্যক্তি শেষ হইয়া যাইবে। এমনকি যদি তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি কোনো পাহাড়ের ভিতরও চলিয়া যায়, তবে এই বাতাস সেইখানে পৌঁছে তাকে খতম করিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইহার পর শুধু মন্দ লোকেরাই দুনিয়াতে থাকিয়া যাইবে, তাদের অন্তর ঈমান হইতে একেবারে খালি হইবে, তাদের মধ্যে পাখির মতো ক্ষিপ্ততা হইবে। অর্থাৎ যেভাবে পাখিরা উড়িবার সময় দ্রুত গতি সম্পন্ন হয়, এমনইভাবে এই সকল লোকেরা নিজেদের অন্যায় খায়েশ পূরণ করার ব্যাপারে ক্ষিপ্ততা দেখাইবে আর অন্যদের ওপর জুলুম ও শক্তি প্রয়োগ করার ব্যাপারে হিংস্র পশুর ন্যায় স্বভাব হইবে। ন্যায় কাজকে ন্যায় মনে করিবে না, মন্দ কাজকে মন্দ বুঝিবে না। শয়তান একটি আকৃতি ধারণ করিয়া তাহাদের সম্মুখে আসিবে এবং তাহাদেরকে বলিবে, তোমরা কি আমার হুকুম মানিবে না? তারা বলিবে, তুমি আমাদেরকে কি হুকুম দাও? অর্থাৎ তুমি যা বলিবে তা আমরা উহা করিব। তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার হুকুম করিবে
তারা তার হুকুম পালন করিবে। ওই সময় তাদের উপর রিজিক প্রাচুর্য হইবে, আর তাদের জিন্দিগি বাহ্যিকভাবে বড় সুন্দর আরামায়েশের হইবে। তারপর সিংহায় ফুঁক দেওয়া হইবে। যে কেউ ওই সিংহার আওয়াজ শুনিবে, সেই আওয়াজের ভয়াবহতা এবং ভয়ের কারণে বেহুশ হইয়া যাইবে, আর উহার কারণে তার মাথা শরীরের ওপর সোজা রাখিতে পারিবে না, বরং তার গর্দান এদিক সেদিক কাত হইয়া যাইবে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনিতে পাইবে এবং যার উপর সর্বপ্রথম উহার প্রভাব পড়িবে, সে এক ব্যক্তি হইবে যে তার উটের পানি পান করানোর হাউস মাটি দ্বারা মেরামত করিতে থাকিবে। সে বেহুশ এবং প্রাণহীন হইয়া পড়িয়া যাইবে, অর্থাৎ মরিয়া যাইবে, আর অন্যান্য সকল লোকেরা মরিয়া পড়িয়া যাইবে। অথবা আল্লাহ তাআলা হালকা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন, উহার কারণে মানুষের শরীরে প্রাণের সঞ্চার হইবে। অথবা দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হইবে, আর সঙ্গে সঙ্গে সবাই দাঁড়াইয়া যাইবে এবং চারিদিকে দেখিতে থাকিবে। অথবা বলা হইবে, হে লোক সকল, তোমার রবের দিকে চলো, এবং ফেরেশতাদের প্রতি হুকুম হইবে যে তাদেরকে হিসাবের ময়দানে দাঁড় করাও, কেননা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে এবং তাদের আমলের হিসাব কিতাব হইবে। অথবা হুকুম হইবে, তাহাদের মধ্য হইতে দুর্যোগীদেরকে বাহির করো। আরজ করা হইবে, কতজনের মধ্য হইতে কতজন। হুকুম হইবে, প্রতি হাজারের মধ্য হইতে 999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সেই দিন যাহা বাচ্চাদের বুড়া বানাইয়া দিবে। অর্থাৎ সেই দিনে কঠোরতা ও দৃঢ়তা বাচ্চাদেরকে বুড়া করিয়া দেওয়ার মতো হইবে, যদিও প্রকৃতপক্ষে বাচ্চা বুড়া না হোক। আর ওয়াই হইবে সেই দিন যেদিন পায়ের গোছা প্রকাশ করা হইবে, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা বিশেষ প্রকারের তাজাল্লি বা জ্যোতি প্রকাশ করিবেন। মুসলিম। অন্য এক রিওয়ায়াতে এইরূপ আছে যে, যখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম শুনিলেন হাজারের মধ্যে হইতে 999 জন জাহান্নামে যাইবে, তখন তারা এই কথা শুনিয়া এত চিন্তাযুক্ত হইলেন যে তাদের চেহারার রং পরিবর্তন হইয়া গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 999 জন যারা জাহান্নামে যাইবে তারা ইয়াজুজ মাজুজ, অর্থাৎ তাদের মতো কাফের মুশরিকদের মধ্য হইতে হইবে। আর 1000 হইতে একজন যে জান্নাতে যাইবে, সে তোমাদের মধ্য হইতে এবং তোমাদের তরিকা অবলম্বনকারীদের মধ্য হইতে হইবে। বুখারী। 145। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কিভাবে আনন্দিত ও নিশ্চিন্ত থাকিতে পারি, অথচ সিংহায় ফুঁক দানকারী ফেরেশতা সিংহা মুখে লাগাইয়া ফেলিয়াছেন, এবং তিনি কান লাগাইয়া রাখিয়াছেন যে কখন তাহাকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম হইবে, আর তিনি উহাতে ফুঁক দিবেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দের নিকট উহা কঠিন মনে হইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করিলেন, তোমরা বলো, অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম ব্যবস্থাকারী। আল্লাহ তাআলারই ওপর আমরা ভরসা করিলাম। তিরমিজি। 146। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে, এমনকি তাদের হইতে মাত্র 1 মাইলের দূরত্ব পরিমাণ থাকিয়া যাইবে, এবং উহার গরমে লোকেরা তাদের আমল পরিমাণ ঘামাতে হইবে। অর্থাৎ যার আমল যত বন্ধ হইবে, তার ঘাম তত বেশি হইবে। কিছু লোকের ঘাম তাদের পায়ের গিরা পর্যন্ত হইবে, আর কিছু লোকের ঘাম তাদের হাঁটু পর্যন্ত হইবে, আর কিছু লোকের কোমর পর্যন্ত হইবে, আর কিছু লোক যাদের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছাইয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিকে হাত দ্বারা ইশারা করিলেন যে তাদের ঘাম এই পর্যন্ত পৌঁছাইয়া যাবে। মুসলিম। 147। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন লোকদেরকে 3 প্রকারে উঠানো হইবে। একদল পায়ে হাঁটিয়া চলিবে, একদল সওয়ারিতে আরোহণ করিয়া চলিবে, একদল মুখের ওপর ভর করিয়া চলিবে। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, মুখের ওপর ভর করিয়া কী রূপে চলিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যে, আল্লাহ যাদেরকে পায়ের ওপর ভর করিয়া চালাইতেছেন, তিনি নিঃসন্দেহে তাদেরকে মুখের ওপর ভর করিয়া চালাইতে ক্ষমতা রাখেন। ভালো রূপে বুঝিয়া লও, উহারা তাদের মুখের দ্বারাই জমিনের প্রতিটি ঢিলা এবং প্রতিটি কাঁটা হইতে বাঁচিবে। তিরমিজি।
এই আপনার হচ্ছে এই পর্যন্ত পড়লাম। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি বেশি এরকম রকম হাদিস শোনার জন্য। আর হচ্ছে আমার ইউটিউব ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাস, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।